দেখতে পাচ্ছ মেয়ের শরীরটা খারাপ, ওষুধ খাওয়াচ্ছি। প্রচণ্ড খারাপ হয়ে গেছে শরীর, জানি না কী করে এত জ্বর ঠান্ডা সর্দি পুরো। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমরাও ভালো আছি। আমি তো ভালোই আছি। আর মেয়ের এই যে শরীরটা খারাপ, এখন যাচ্ছে পড়তে। তাই এটা কালকে তো স্কুল যায়নিও, তো কালকে আমি ব্লগও মানে পোস্ট করতে মানে আপলোড করতে পারিনি, কারণ ওর শরীরটা খুব খারাপ ছিল। আর কালকে দেওয়ার মতো কোনো ব্লগই ছিল না আমার কাছে, মানে ভিডিও ছিল না, শ্যুটই করিনি কোনো কিছু। তো এই দেখো আগের দিন বিকেলের একটুখানি ক্লিপ ছিল। যাই হোক, মেয়ে এখন যাচ্ছে পড়তে। ওই যে মেয়ে স্কুল থেকে সেদিনকে তাড়াতাড়ি চলে এসেছিলো। তো এখন আমি দিচ্ছি ওকে, পড়ে টড়ে চলে এসছে, আর আমি এখন খাইয়ে দিচ্ছি। দেখো কাশিও হয়ে গেছে, কী করে হয়েছে জানি না। তা ওর দুদিন পর পরই ঠান্ডা কাশি সব কিছু লেগেই থাকে। আর এই দেখো আমি এবার চলে এসেছি কিচেনে। এখন ঘড়িতে কটা বাজছে, এই বিকেল, যাই হোক কটা বাজে এখন আমার খেয়াল নেই। তা আমি প্রভুজির জন্যে এইদিকে আমি যে ভাকরি বানাচ্ছিলাম। তো এগুলোকে না নাচনি আটা বলা হয়, নাচনি জোয়ারি গেহু এগুলো থাকে না, তো এগুলো নাচনি আটার ভাকরি বলা হয়। তো এইগুলো এইভাবে হাত দিয়ে মানে থাবিয়ে গোল করে তারপরে এই যে তাওয়াতে দিয়ে ওপর দিয়ে দেখো জল দিয়ে দিতে হয়। তো এই দেখো আমি এইভাবে বানাই ভাকরি। তা কে কীরকমভাবে বানাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। এই দেখো আমাকে 6টা না 7টা বানাতে হবে, তো একটু লেটই হবে। তো এর জন্যে একটা বানাতে প্রায় 5 মিনিট তো লাগেই, মানে খুব মানে ইয়ে করলে 5 মিনিট মতো লাগে। আর এই দেখো আমার একটা করে সব আমি করে নিয়েছি। আর মেয়েকে বলছিলাম আর কদিন পরে ওই আমার ক্যামেরা ধরে দেবে, কারণ মানে এখন অনেকটাই বোঝে আর কি। বলে মারে একটুখানি মানে ভিডিও করে দিত, দিয়ে দেয়, ওই ভিডিও করে দেয়, ওই যে ওই ভিডিও করে দিচ্ছিল। তো এখন এই দেখো কাজবাজ করার পর না যে চলে যাবো দেখো নিচে দেখো আগগুলো আমি বার করে নিয়েছি। তো আজকে না মেয়ের স্কুলে মিটিং রয়েছে, তো তাড়াতাড়ি কাজবাজ সেরে এখন যেতে হবে, রেডিমেডি হয়ে যেতে হবে মেয়ের স্কুলে। বাইরেটা দেখতে পাচ্ছ কত প্রচণ্ড রোদ একেবারে। আর এই যে স্কুল না গেলে আমাকে তো জ্বালাবেই একেবারে। চলো আমি আগগুলো পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। আজকে আবার যেতে হবে মেয়ের স্কুলে আছে মিটিং, আজকে জেনারেল মিটিং। তো যাবো, এই জন্যে আজকে তাড়াতাড়ি আগগুলো পরিষ্কার করে নেবো। তারপরে ওপরে গিয়ে মেয়েকে স্নান করে রেডি করে তারপরে যাবো, ওকে নিয়ে যাবো। ওকে আর কার কাছে রেখে যাবো, এখানে আর কে আছে আমাদের। চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। তো এই দেখো আমি এখন এই যে আগগুলো পরিষ্কার করে নিচ্ছি। আগগুলো দেখো অনেকই পরিষ্কার করা হয়ে গেছে, আর অল্প কথা বালতির মধ্যে রয়েছে সেগুলো আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ টাইম হয়ে গেছে। ঘড়িতে এখন বাজছে 1:45 মতো, আর একটাই টাইম রয়েছে। আর এখানে মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছিলো, বলছিল দাও আমি তোমাকে ভিডিও করে দিই। তো এই দেখো এখানে ভিডিও করে দিচ্ছিলো। এই যে আগগুলো আমার ধোয়া কমপ্লিট। আর এই দেখো এখন আমি ঢেকে ধুয়ে চলে যাব, রেডি হয়ে চলে যাব আমি স্কুলে। এই দেখো বসে পড়ছি অটোতে, মেয়েকে স্নান টান করিয়ে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি। ও খাইও নি, মানে 1 ঘন্টার মতো মিটিং হবে। দেখা যাক টিচারের মানে সম্বন্ধে কিছু বলা, মানে কে কী বলে না বলে সেটাই শোনার আছে। আর আমার কী কমপ্লেন আছে মেয়ের স্কুলের টিচারের মানে সম্বন্ধে, তো সেগুলোই বলা হবে আর কি। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো অটো থেকে আমি নেমে গেছি। তো আর এই সামনে আর 2 মিনিট হাঁটলেই স্কুলটা চলে আসবে। এই দেখো চলে এসেছি আমরা স্কুলের কাছেই, ওই যে মেয়ের স্কুল। আমি ভেতরে আর কোনো কিছু শ্যুট করিনি, কারণ কি মানে
একদম সামনে বসেছিলাম, যাই হোক পেছনে বসলে কিছু নেওয়া যেত, একদম আমি সামনে বসেছিলাম, মানে কোনো সিট ছিল না, তো এই জন্য আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এই দেখো মেয়ের স্কুল। এই দেখো মিটিং শেষ হয়ে গেছে, আমরা এখন চলে আসছি বাড়ি। এখন এই যে অটো থেকে আমি নেমে গেছি, অটো করেই চলে এসেছি। আর অটো থেকে আমি নেমে গেছি, অটোতে 10 টাকা করে নেয়। আমাদের ওখানে যেরকম টোটো মোটোগুলোতে যে 10 টাকা করে নেয় না, আসা যাওয়া যেখানে যাওয়া যেখানে 10 টাকা, এখানে না অনেকক্ষণ বলার পর তারপরে 10 টাকা করে নেয়। অনেক অটোতে আবার নিতে চায় না। যাই হোক, এই দেখো চলে এসেছি। আমি তো ড্রেস চেঞ্জ করিনি, আর মেয়ে ঘরে একটু শুয়েছে, কারণ ওর শরীরটা অতিরিক্ত খারাপ লাগছিলো। ওর জ্বর ঠান্ডা দুদিন পর পর, জানি না কী হয় ওর শরীরে। তা এখন হ্যাঁ 3:30 মতো বাজে। তা স্কুল থেকে এসেছি, হাত মুখ ধুয়েছি, মেয়েকে বললাম তুই ঘরে থাক, আমি তোর জন্য খাবার বানিয়ে আনি। আর এমনি ভাত, ডাল ভাত ওর মুখে ভালো লাগছে না। যাই হোক, মানে জ্বর আসলে না কারোরই কিছু ভালো লাগে না, কারোরই কিছু ভালো লাগে না, ওর মুখে কিছুই ভালো লাগছিল না। তাই দেখো রাইস ফ্রাই করেছি, টমেটো রাইস, সব রকমের সবজি টবজি দিয়ে। তো ওর জন্য আমি এটা করেছি। একটু ঝাল ঝাল করলে না বেশ, আমার মেয়েটা না এই ভাতটাই বেশি পছন্দ করে, তো এইটাই আমি বেশিরভাগ ওর টিফিনে দেওয়ার চেষ্টা করি। আর ও খাই, মানে বেশ ভালোই খাই আর কি। তো এই দেখো রাইসটা নিয়ে আমি ঘরে চলে যাব, তারপরে ওকে খাওয়াবো, খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়াবো। ও শরীরটা খুবই খারাপ। তো দেখতেই পাচ্ছ, এই দেখো ঘরে খাবার নিয়ে চলে এসেছি, ঘরে খাবার নিয়ে চলে এসেছি, এখন মেয়েকে দেবো খাইয়ে। আর এই দেখো বিকেল, এখন চলে এসেছি যে কিচেনে বিকেলবেলা, এসে দেখছি এঁচড় এনেছে পৌঁছি, ওদিকে রান্না বান্না বসিয়ে আবার এসছি ঘরে। মেয়ের শরীরটা না খুবই খারাপ, চিন্তা হচ্ছিল, এই কিচেনে গিয়েও শান্তি পাচ্ছিলাম না যে ঘরে কি করছে না করছে। তো এই যে ঘরে চলে এসেছি, মেয়ে ঘুমিয়েছিল, একটু তুলছিলাম আর কি, আদর করছিলাম যে ওট ওট করে। তো এখানে যে মেয়েকে এখন তুলবো, আমি আবার কিচেনে চলে যাব, কিচেনে কাজ মাছ সেরে সব কিছু সেরে দেখো চলে এসেছি ঘরে, ওকে তুলেও দিয়েছি। আর বাইরে বাইরে প্রচণ্ড হাওয়া চলছে, হাওয়া হচ্ছে আর কি, চলছে বলছি, হাওয়া হচ্ছে। আর দেখো প্রচণ্ড জ্বর এসছে, প্রচণ্ড। তা কিছু খাইনি, তো 2 গাল ভাত আমি মেখে দিলাম, যে মেখে খাইয়ে দিলাম। তো এই দেখো এখন আমি ওষুধ দিয়ে দিচ্ছি, জ্বরের ওষুধ দিয়ে দিচ্ছি। আর ওর বাবা আসলে, তোমাদের দাদাভাই আসলে যাব ঠান্ডা সর্দির, মানে ঠান্ডা সর্দি একই তো, যাই হোক, তো ওটার ওষুধ আনতে। এটা মানে খালি জ্বরের ওষুধ আর কি, জ্বরের, হ্যাঁ শুধু জ্বরের, তো এর মধ্যে কোনো ঠান্ডা সর্দির কোনো কিছু নেই। তো ওই ওষুধটা আনার জন্য আবার যাব বিকেল, মানে ও আসলে, তোমাদের দাদাভাই আসলে একসাথে যাব, গিয়ে মেয়ের জন্য এই ওষুধটা নিয়ে আসবো। তো এর জন্য সারাদিন কালকে কোনো কিছু ব্লগ আর আপলোড করতে পারিনি, ওর শরীরটা প্রচণ্ডই খারাপ। আর মানে ইয়েতে মেয়ের স্কুলেও গেছিলাম, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম কালকে, তো এই জন্যে কালকে আরও কোনো ব্লগ আপলোড করতে পারিনি, তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আর আমাকে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউই নেই, তোমাদের দাদাভাই তো পছন্দই করে না। আর যে আর একটা কথাই বলবে যে সারাদিন কি করি, যে কিছুই করি না, মনে হয় ও মানে এমনভাবে বলবে আমি যেন কিছুই করি না, এরকম একটা ভাব। এই দেখো মেয়ের এখন চুল বেঁধে দিচ্ছি, শরীর খারাপ থাকলে না ভালো লাগে না। আর মানে মানে মুখ টুকগুলো না কেমন হয়ে থাকে, এরকম মুখটা দেখতেই পাচ্ছ একেবারে মানে শুকিয়ে একটুখানি হয়ে গেছে। আমি আবার তার জন্য আবার চুল মানে বেঁধে দিচ্ছিলাম, চুলগুলো অতিরিক্ত চুল, এই চুল রাখার জন্যই না মানে মেয়ের শরীরটা এত খারাপ। তো জানি না কেন কি জানি, চুল বাঁধার জন্যে, এই সরি, চুল মানে যত বড় হচ্ছে তত মানে শরীর খারাপ ওর, এইরকম একটা, মানে চুল আর রাখবো না ভাবছি।
তো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। তো কিছু ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইটুকুনি বলার। আর চলো টাটা, আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি।